বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশের ন্যায় গাজীপুরে বর্ণাঢ্য র্যালি থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি পালন করছে গাজীপুর জেলা বিএনপির নেতাকর্মীরা। এখন গাজীপুর জেলা বিএনপির যেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর 3 আসনের যিনি মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু, তিনি কিন্তু দেখছেন যে এই বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দিচ্ছেন। অথচ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে আপনার আফজাল মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার পর এখন কিন্তু মানব ফ্লাইওভারের দিকে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই যে বর্ণাঢ্য র্যালি সে বিভিন্ন কর্মসূচি পালন করছেন, দলীয় নেতাকর্মী উচ্ছ্বসিত কেমন? দলীয় কর্মীতে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তারা মহা উচ্ছ্বসিত। কারণ আজকে দেখেন যে একটা নির্বাচনের হাওয়া বইছে দেশের মধ্যে। নির্বাচনের দেশের জনগণ, তারপর আমাদের দলের নেতাকর্মীরা চায় যে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ হোক। দীর্ঘদিন তারা আন্দোলন সংগ্রামী ছিল, মাঠে ছিল, ঘাটে ছিল, নানা নির্যাতন সহ্য করেছে। হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে। এই অবস্থায় মানুষের একটাই প্রত্যাশা, গণতান্ত্রিক বাংলাদেশ, এটাই মূল প্রত্যাশা। সেই জন্য জনগণ আজকে যেহেতু গণতন্ত্র উত্তরণের একটা পরিবেশ তৈরি হয়েছে, নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, সেই জন্যই জনগণ উচ্ছ্বসিত, আমাদের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। ধন্যবাদ। শুনছিলেন যিনি জেলা বিএনপির যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন, নেতাকর্মীদের যে অবস্থান সেটি কিন্তু তারা বলছেন বিপ্লবী সংগঠন দিবস উপলক্ষে আপনারা যারা আমাদের শ্রীপুর পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ এবং আজকে প্রতিজ্ঞাবদ্ধ গাজীপুর 3 সংসদীয় আসন ইনশাআল্লাহ অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে দানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করাবে, এই প্রতিজ্ঞাবদ্ধ আজকে বিপ্লব জাতীয় সংহতি দিবস ইনশাআল্লাহ। যে শুনছিলেন দলীয় নেতাকর্মীরা বলছেন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অর্থাৎ দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ অবস্থানে আছেন এবং তারা যেটি বলছেন অর্থাৎ দলীয় নেতাকর্মীরা আগামী যে জাতীয় নির্বাচন রয়েছে এবং সেই জাতীয় নির্বাচনের বিষয়েও কিন্তু তারা অবস্থান নিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ এবং জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার জন্য যুবদল কিভাবে কাজ করছে? বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আপনারা দেখেছেন বিগত 17 বছর এই সরকারের বিরুদ্ধে রাজপথে সকল ধরনের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের প্রিয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু স্যারকে বিজয়ী করার আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখা এবং পৌর শাখা গড়ে ফিরবে না, এই বক্তব্য ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আওয়ামী লীগের যে কোনো প্রোগ্রামকে আমরা তাদের অগণতান্ত্রিক প্রোগ্রামকে আমরা রাজপথে থেকে রাজনৈতিক ভাষায় আমরা তাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। শুনছিলেন আগামী কাল থেকে যে আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো দিয়েছে সেই কর্মসূচির বিষয়েও তারা যেটি বলছেন অর্থাৎ রাজপথে থেকে সেই কর্মসূচির বিরুদ্ধে তারা কিন্তু আসলে অবস্থায় রয়েছে। তারা বলছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষও এই আওয়ামী লীগের যে কর্মসূচি দিয়েছে সেখানে জনসম্পৃক্ত হবে না, এমনটি কিন্তু তারা বলছেন। অর্থাৎ তারা বলছেন যে বিগত সময়গুলোতেও যেভাবে নিপীড়নের শিকার হয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, অর্থাৎ তারা এখন সকলে ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখন সেই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে কিন্তু আপনার ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে কিন্তু এখন আপনার সেই অবস্থানটা কিন্তু তারা ধরে রাখবেন, সেটা কিন্তু তারা বলছেন। একটা বিষয় বলে অর্থাৎ গাজীপুর 3 আসনে যিনি মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু, তিনি মনোনয়ন পাওয়ার পর অর্থাৎ গাজীপুর যে সংসদীয় যে এলাকা আছে শ্রীপুর এবং গাজীপুর সদর, সেই জায়গা থেকে কিন্তু তিনি দলীয় নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু প্রতিটি গ্রামে গ্রামে তিনি উঠান বৈঠক করছেন এবং দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ যে ভোটাররা রয়েছে তাদেরকে সম্পৃক্ত করার জন্য কিন্তু তিনি কাজ করছেন, সেটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বড় বিষয় যে হলো যে দলীয় নেতাকর্মীরা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ওনার এই অংশগ্রহণ কিন্তু করেছেন, সেটি কিন্তু আমরা দেখাচ্ছি। যিনি অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু, তিনি একজন প্রখ্যাত চিকিৎসক এবং উনি র্যাবের রাজনীতির সাথে এবং বিভিন্ন রাজনীতির সাথে কিন্তু তারা জড়িত ছিলেন। যে ছাত্র দলের যে নেতা আছে নিলয় মৃধা, সে জুলাই
যোদ্ধা এবং সে কিন্তু গুলিবিদ্ধ আহত যোদ্ধা, তার নেতৃত্বে কিন্তু ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু হচ্ছে এখানে সরব উপস্থিতি নিয়েছে। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে বিএনপি যে নেতা কর্মীরা তারা কিন্তু হচ্ছে এই বর্ণাঢ্য যে র্যালি রয়েছে সেই র্যালিতে কিন্তু হচ্ছে অংশ নিয়েছেন, সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কিন্তু নেতা কর্মীরা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন এবং আপনার এই সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত কিন্তু হচ্ছে বিএনপি মাঠে সরব অবস্থানে রয়েছে এবং সেই সরব অবস্থান থেকে জানাচ্ছিলাম সর্বশেষ।